ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে এবার দরজায় কড়া নাড়ছে সিটি কর্পোরেশন নির্বাচন। রাজধানীর 2 সিটি কর্পোরেশন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আসন্ন এই নির্বাচনে কে হবেন মেয়র, কোন নেতা মনোনয়ন পাবেন, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন কে, সেই খবরই জানাচ্ছেন ফারিন রহমান প্রীতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের পর এখন জোরে সোরে আলোচনা উঠেছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে দলের মনোনয়ন পেতে বিএনপি, জামায়াত এবং এনসিপির শীর্ষ নেতারা ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেউ কেউ আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রার্থী হবার ঘোষণাও দিয়েছেন, কেউ আবার আলোচনা পর্যায়ে রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও ডিএসসিসির বর্তমান প্রশাসক আব্দুস সালাম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি জানিয়েছেন, দলের চেয়ারম্যান মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে প্রস্তুত। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। দলটির আরেক জনপ্রিয় নেতা হাবিবুন নবী খান সোহেলও রয়েছেন আলোচনায়। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শুরু থেকেই উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। এছাড়া জামায়াতে ইসলামের পক্ষ থেকে ঢাকা দক্ষিণের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান এবং নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। তবে কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবাইর জানিয়েছেন, প্রার্থিতা এখনো চূড়ান্ত হয়নি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির প্রধান আকর্ষণ হিসেবে আলোচনায় রয়েছেন গত নির্বাচনের প্রার্থী তাবিত আউয়াল। তিনি জানান, গতবার কারচুপি করে আমাকে হারানো হয়েছিল, এবার যদি দলের হাইকমান্ড আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব। একই সঙ্গে যুবদল নেতা এবং ডিএনসিসির বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর জামায়াতের পক্ষ থেকে উত্তরের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উত্তরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং দক্ষিণে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম চূড়ান্ত করেছে। তাছাড়া ঢাকা দক্ষিণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং উত্তরে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলামের নামও আলোচনায় রয়েছে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে বিএনপি এককভাবে লড়বে নাকি জোটবদ্ধভাবে তা এখনো স্পষ্ট নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াত ও এনসিপির মধ্যে নির্বাচনী ঐক্যের প্রবল সম্ভাবনা দেখছেন। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।